नमस्कार बंधुरा मोनालिसा किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी बानाते चलेछि मुड़िर मोआ बा मुड़िर लाड्डू और एटा बानानो खूबई सहज। এই শীতের দিনে প্রায় সকলেই বাড়িতে বানিয়ে থাকেন এই মুড়ির লাড্ডু। তাহলে চলুন আজ আমি কিভাবে মুড়ির লাড্ডুটি বানাচ্ছি ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। মুড়ির লাড্ডু বানাবার জন্য আমি প্রথমে নিয়েছি মুড়ি আর নিয়েছি এখানে 150 গ্রাম আখের গুড়। আপনারা চাইলে খেজুর গুড় দিয়েও বানাতে পারেন। প্রথমে আমি গুড়টাকে গলিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, একদম অল্প, খুব বেশি জল দেব না। খুব বেশি জল দিয়ে দিলে গুড়টা বেশিক্ষণ আরও জাল করে জলটাকে শুকনো করে নিতে হবে। আরও গুড়টা প্রায় গলতে শুরু হয়ে গেছে, এটাতে আরও অল্প দানা দানা রয়েছে, এটাকে খুব ভালোভাবে গলিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের আঁচটা মিডিয়ামেতে রেখেছি। এই মিডিয়াম আঁচেতে রেখে গুড়টা এইভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে গলিয়ে নেব। গুড় খুব ভালোভাবে গলে গেছে, এটা এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে 2 মিনিটের মতো আবারও গুড়টাকে ফুটিয়ে নেব। গুড় ভালোভাবে ফুটে উঠেছে, এরপর আমি আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর আমি এরপর এই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি মুড়ি। এভাবে আমি অল্প অল্প করে মুড়ি দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে মুড়িগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়েছি। অল্প অল্প মুড়ি দিয়ে খুব ভালোভাবে গুড়টা মিক্স করে নিচ্ছি মুড়ির সাথে। আর এদিকে গ্যাসটাও আমি বন্ধ করে দিয়েছি। মুড়ি আর গুড় খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এরপর এটাকে আমি অল্প ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা করব না, যাতে আমরা হাত দিয়ে খুব সহজে পাকিয়ে নিতে পারি। সেই রকম গরম থাকতে থাকতেই, মানে হাত ছোঁয়া গরম থাকতে থাকতেই আমি এই মুড়ির লাড্ডুগুলো পাকিয়ে নেব। ঠান্ডা করে নিয়েছি, এরপর আমি হাত দিয়ে গোল গোল করে পাকিয়ে নেব। 2 হাত দিয়ে এভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। খুব বেশি গরম নেই। মুড়ি লাড্ডুগুলো পাকাবার সময় যদি হাতে গরম লাগে কিংবা এই চিপচিপে গুড়টা যদি হাতে লেগে যায়, তাহলে আপনারা অল্প জল হাত করেও এই মুড়ি লাড্ডুগুলো পাকিয়ে নিতে পারেন। আর এই লাড্ডুগুলো বানাবার সময় তো খেয়াল রাখতে হবে যাতে ঠান্ডা না হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই মুড়ি লাড্ডুগুলো পাকানো যাবে না, তাই গরম থাকতে থাকতেই মুড়ি লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। ঠিক একইভাবে আমি সব লাড্ডুগুলোকে বানিয়ে নিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মুড়ির মোয়া বা মুড়ির লাড্ডু। এটা আপনারা বাড়িতে বানান আর বাড়ির সকলকে খাওয়ান। আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।